কথা বলতেছিলাম, একজন ব্যক্তি জান্নাতের মধ্যে আছে, বাবা তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পৃথিবীতে 4 জন নবী এখনো জিন্দা আছে, জানা আসেনি তাদের নামগুলো রে মুসলমান। কয়জন নবী জিন্দা আছে? জোরে বলেন কয়জন? এই পাহাড়ের একজন দায়িত্ব আছে, একজন নবী নাম জানা আছে? পাহাড়ের দায়িত্ব আপনাদের এলাকায় সিলেট বিভাগে অনেক বড় বড় পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্ব একজন নবীকে আল্লাহ দিয়েছেন, সেই নামটা হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। নাম কি? ইলিয়াস আলাইহিস সালাম কাল্লা পাহাড়ের দায়িত্ব দিছে, পাহাড় দেখাশোনার দায়িত্ব দিছে, পানির দায়িত্ব দিছে হযরত খিজির আলাইহিস সালাম। এই দুজন এখনো জিন্দা আছে। জান্নাতের মধ্যে একজন নবী আছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী আখিরি নবীর উম্মত হয়ে আসবে, যার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। কয়জন? মনে পড়ছে? পাহাড়ের দায়িত্ব কার? কথা বলেন। পানির দায়িত্ব একজন জান্নাতের মধ্যে আছে, আরেকজন আসবে। মারহাবা। পিছনের উলামা একরাম আগে আগে বলে দিতেছে, তাহলে আপনারা কিতা কইতেছেন? আর একজন নবীর কথা প্রমাণ পায়, দলিল, সেটা হলো হযরত মুসলমান শুনে নাও, জাকারিয়া আলাইহিস সালাম, যিনি গাছের মধ্যে গেলেন, গাছটাকে করাত দিয়ে ফানলেন, আগুনে পোড়ানো হলো। আমার আল্লাহ তারে তুলে নিছে, তবে পাঠাবে কি পাঠাবে না এমন কোন ইতিহাস আমরা পাই নাই। তবে 4 জন নবী, উনাকে দিয়া 5 জন নবী এখনো জিন্দা আছে ধরার মধ্যে। আল্লাহু আকবার। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, মা মরিয়ম হযরত ঈসা আলাইহিস সালামের মা, সুবহানাল্লাহ বলেন না, মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে, তোমার মায়ের পরনে কিছু ফল চাই, ফল নিয়ে আসো। ঈসা আলাইহিস সালাম ফল আনতে চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে হাজির হয়ে গেছে, পিছন থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম কয়, আলাইকুম আসসালাম। কে? মালাকুল মউত ডাকতে বলে, মা আমি হলাম মালাকুল মউত, এই ঈসা নবীর মা, আমার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। মরিয়ম আজরাইল, তুমি কেন আসছো আমার কাছে? কায় মাগো, যাবার সময় হয়ে গেছে, আমার আল্লাহ পাক পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য। দেরি নয়, এখনই আমার সাথে আপনাকে নিয়ে যেতে বলেছে। মরিয়ম কয়, মরিয়ম আলাইহিস সালাম ডাক দেখে, আজরাইল একটু দেরি কর, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান মায়ের জন্য ফল আনার জন্য বাইরে গেছে, যদি আসা দেখে আমি না, আমার কলিজার টুকরা সহ্য করতে পারবে না, একটু সময় দে, আমি আমার সন্তানের সঙ্গে 2 মিনিট কথা বলে যাই। আজরাইল কয়, না না না, এই সময় আমার দেওয়া সম্ভব নয়, আমার ইলাহি হুকুম হয়েছে, হুকুমের ব্যতিক্রম করা যাবে না, বিদায় আপনার নিতেই হবে গো। মরিয়ম আলাইহিস সালাম আমাকে একটু সময় দাও। কয়, সময় হবে না, 1 সেকেন্ড আপনার সময় দেওয়া যাবে না। আমার দাদু ভাইয়েরা শুনে নেন। এবার মরিয়ম কয়, তাহলে আজরাইল নাও, আর দেরি করো না, যেহেতু তুমি হুকুম তালিম করবা, আমি মৃত্যুকে ভয় করি না, নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রূহটা বাইর করে নিয়ে গেলেন, দুনিয়ার মধ্যে পড়ে রইলেন। ঈসা নবী বাড়িতে এসে দেখেন মা শুয়ে আছে। ঈসা আলাইহিস সালাম মনে করছে মা ঘুমাইতেছে, একটু দেরি করলেন, কিন্তু আবার চিন্তা করে, আমার মা তো ঘরে ঢুকলেই মা ডাক দিত, এখন মা কেন ডাক দিল না, মা কেমন ঘুমাইলো। মায়ের কাছে যায়, মায়ের হাতটা ধরে ডাকতে বলে, মা দেখ, মার জিন্দা নাই, মা বিদায়। ঈসা নবী একটা চিৎকার মেরে বলে, মালিক তুমি আমার মার বিদায় করে দিলা, আমি কার কাছে বলবো কষ্টের কথা? আল্লাহ, ও আমার আল্লাহ, জনম দুঃখিনী মা তো খাইতে চেয়েছিল, আমার কাছে ফল খাইতে ছিল গো মা, মাকে খাওয়াইতে পারলাম না, তুমি নিয়ে গেলে গো আমার আল্লাহ। আল্লাহ, তুমি তো আমাকে জেতাডারে মরাডারে জিন্দা বানানোর ক্ষমতা দিছো, একটু আল্লাহ ক্ষমতা দাও, আমি আমার মায়ের জাগায়া কিছু কথা বলতে চাই। আল্লাহ কয়, জাগানোর হুকুম দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ডাক দেয়। ঈসা আলাইহিস সালাম ডাক দেয়, মা। মা লাফ দিয়ে উঠে জোরে জোরে বলেন মারহাবা। মা ডাক দে বলে,
বলে মা গো, কয় বাবা তুমি আইছো, ঈসা আইছো, কয় আইছি গো মা, ফল নিয়ে আইছি। কয় মা গো, বাবা গো ফল দাও। কয় মা আর ফল খাওয়া যাবে না, দুনিয়ার ফল আর তোমার নসিবে নাই, তোমার নসিব আছে জান্নাতি ফল গো মা। মা গো আর দুনিয়ার মধ্যে আমি তোমার জান্নাতি ফল ছাড়া এই দুনিয়ার ফল আর খাওয়াইতে পারবো না। তোমাকে জাগাইলাম একটা কথা শোনার জন্য গো মা। আগে বলো আজরাইল আলাইহিস সালাম তোমার সাথে কি রূপ ব্যবহার করেছে একটু জানতে পারি গো মা। ঈসা আলাইহিস সালামের মা বলে বাবা তুই দুনিয়ার মধ্যে আসতে যত কষ্ট হয়েছে এত কষ্ট দুনিয়ার মধ্যে আমি পাই নাই। আমার আজরাইল আমার দেহ থেকে জানটা যখন নিছে রে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হয়ে আছে, যন্ত্রণা আছে। আর ঈসা আলাইহিস সালামের মা ডাকতে বলে বাবা ঈসা রে, ওই আজরাইল এত যন্ত্রণা দিছে আমার দেহটার মধ্যে আর সহ্য হয় না, আমার কলিজাটা ছিঁড়ে গেছে বাবা ঈসা, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বেদনায় জর্জরিত। আমার নবী ঈসা আলাইহিস সালাম ডাক দে আজরাইল তাড়াতাড়ি আয়। আজরাইল হাজির। হুজুর আমাকে ডাকছেন? বলে হ্যাঁ। তুমি আমার মায়ের রূহটা কেমন বাইর করছো? বলে হুজুর বিয়াদবি ক্ষমা চাই, আপনার মায়ের রূহটা নিছি সন্তানের বুকে দুধ খাইতে খাইতে, মায়ের বুকে দুধ খাইতে খাইতে যেমনি ঘুমায় যায় ঠিক এমনি নিছি। আপনার মাতে কোনো যন্ত্রণা, মাথার উপরে শুধু হাতখানা রেখেছিলাম সামান্য, এত একটুকু কষ্ট দিই নাই। ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম একটা চিৎকার করে বলে বাবা ঈসা রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন। আল্লাহু আকবার বলেন না, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই মৃত্যুটা যদি এত সহজ কঠিন হয়, শুধু হাত রেখেছে, আহা এত আসানের মৃত্যু যদি এত কঠিন হয়, যারা ঘাড় বেঁকা হয়ে যায়, চোখ বড় হয়ে যায়, জিব্বা অনেকের আমি দেখেছি অনেকের, এই কয়েকদিন আগে একটা লাশ মাটি দিলাম, জিব্বা এত অনেক বাইরে হয়ে গেছে, ভিতরে ঢুকানোর জন্য অনেক চেষ্টা করলাম, পারি নাই, চোখ দুটো বড় বড় এরকম হয়ে গেছে। এরকম চোখটা মানে যে কোনো মানুষ দেখলে ভয় পাবে, এমন অবস্থা। আমি আশ্চর্য হয়ে গেলাম, পরে শুনলাম লোকটা সুদখোর। আল্লাহু আকবার বলেন, লোকটা সুদ খেত। আহা দুনিয়ার ভিতর থেকে আল্লাহ তারে কত যন্ত্রণা মিষ্টি দিয়েছে। আমার ভাইরা বন্ধুরা, আমার পায়খানা প্রস্রাব করে দেয়, এত মৃত্যু কঠিন, এই মৃত্যুটা হয়ে যাবে। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লাহু আকবার বলেন না। এ মুসলমান গভীর মনোযোগ, মৃত্যুর আগের কথাগুলো ঈমানদারের বললাম, বেঈমানদের বললাম। এবার মৃত্যুটা হয়ে গেল, আল্লাহু আকবার বলেন না। এবার মৃত্যুর পরে হলো গোসল টোসল হয়ে গেল, গোসল কাপড় এসে গেল। বান্দারে ওই পৃথিবীর মধ্যে যখন মৃত্যুর পরে গোসল করানোর জন্য অমুসলমান গা থেকে রুহটা বাইর হয়ে গেছে, ডাকতে বলবে ছেলেরা রে আমাকে আস্তে গোসল করা, আমার কোথায় ব্যথা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা ইত্যাদি ইত্যাদি। মুসলমান গরম পানি করে আমি আপনি গোসল করে দিই। হঠাৎ যদি যাই মরিয়া পারাও পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, আরো জোরে বলেন হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে সবে, দা দিয়ে কাটিবে কেহ যারের কাট। বলেন দেখিতে আসিবে সবাই আমার মরা, দা দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন দা দিয়ে কাটিবে কেহ। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজ বিদায়ের গোসল দিবেন ডলিয়া ডলিয়া, ঠিক কিনা?
তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, দাও দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাঁশ, বলেন দাও দিয়ে কাটিবে। মসজিদের পালকি খানা উঠানে রাখিয়া নাকি কানে দিবে তুলা গুজিয়া গুজিয়া, জোরে বলেন ঠিক কিনা। হঠাৎ মরে যাবে, সবাই দেখতে আসবে, সবাই চির বিদায়ের জন্য। আজকে যারা এখানে বেঁচে আছি সকাল পর্যন্ত বাঁচবো, কেউ কথা বলতে পারি? গ্যারান্টি দিতে পারি? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মৃত্যুর পরে গোসল কাফন শেষ, 2 নাম্বার বিপদ হলো কবর। আল্লাহু আকবার। আগে পরে নিয়ে বসে থাকলে সময় নষ্ট হবে গো। 2 নাম্বার হলো কবর। আর এই কবরে যখন আপনাকে শোয়া দিবে একজন ফেরেশতা, মুসলমান কবরে আসবে, নামটা জানা আছে? কি নাম? নুমান ফেরেশতা। জোরে বল আল্লাহু আকবার। মাশাআল্লাহ। যে অনেকের মনে আছে আলোচনাটা শুনছেন, বোঝা হয়ে গেছে বাবা। বাবারে লম্বা আলোচনা এত সংক্ষিপ্ত করা যায় না, 2-4 ঘন্টায় আলোচনা মৃত্যু আগে পরে বলে শেষ করা যাবে না, কিয়ামতে জানা যাবে না। আমার বাবার আদর আলাইহিস সালাম জানটা কবজ করবেন। এ মুসলমান, আরেকজন 2জন কেরামন কাতিবিন 2জন ফেরেশতা লিখে রাখছে। আরেকজন ফেরেশতা কবরে শোয়াইলে আমরা জানি ও নুমান ফেরেশতা আসবে, তার আগে আমরা জানতাম আসবে কে? মনকার নেকি। মনকার নেকির আসার আগে ও মুসলমান একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। হাতের ভিতর থাকবে 2 টুকরা কাগজ। ডাক দিয়ে উঠাইয়া বলবে, আব্দুল গনি ওঠো, জোরে বলো মারহাবা। উঠা পড়ছে, উঠায় বলবে এই নাও। বলে দেখি, কই তুমি 60 বছরের জিন্দেগি, এ মুসলমান এটা তোমার লেখা লাগবে। কেরামন কাতিবিন যা লিখে রাখছে এটা তোমার নিজ হাতে লেখা লাগবে। বাবা, যার যার আমলনামা তার লেখা লাগবে, যার যার আমলনামা তার লেখা লাগবে। বান্দা বলবে তুমি আমি লাগবো, আমার কলম কই? আমার কলম তো নাই। বলবে কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল মুবারক, তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। এই আঙ্গুলটা সম্মানিত আঙ্গুল, এই আঙ্গুলের ইশারায় আমার নবীজি চন্ডকে দ্বিখণ্ডিত করেছে। এই আঙ্গুলের বড় দাম। হাতের মধ্যে সবচেয়ে মূল্যবান আঙ্গুলের নাম হলো শাহাদাত আঙ্গুল। জোরে বলেন মারহাবা। আমার দেশের অনেক বক্তা ইয়াতে চুন খায়। বেটা তুই কিসের বক্তা? আঙ্গুলেরই মর্যাদা জানিস না। কিসের বক্তা, কিসের মৌলবী? তোর মতো মৌলবী যে আঙ্গুলকে নবী শাহাদত আঙ্গুল দিয়া চন্ড দ্বিখণ্ডিত করলো, সেই হাতে চুন নিয়ে খায়। কি মজা, কপাল পুরা। যেরকম ঠিক কিনা? এই নখটার মর্যাদা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আঙ্গুলটা মর্যাদা দিতে হবে। শাহাদত আঙ্গুল মুবারক হবে তোমার কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি তো নাই। বলে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলেন মারহাবা। থুতু মুবারক। এ মুসলমান শুনে নাও, এই থুতু যদি মুবারক যদি কালি হয়, ঠান্ডার দিনে কালি যদি জমে যায় লেখা যাবে না। অনেক কলম ডিস্টার্ব করে লেখা যায় না। কালি যদি নষ্ট হয়ে যায়, যেরকম ঠিক কিনে, তাহলে মুখটা আপনার পবিত্র রাখা রাখবে। এই মুখে গাঁজাগুলি কিচ্ছু খাওয়া যাবে না, এই মুখ দিয়ে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে ফাঁসা কথা বলা যাবে না, এই মুখদের মধ্যে ইয়াবা দেওয়া যাবে না, এই মুখ দিয়ে হারাম জিনিস খাওয়া যাবে না, এই মুখ দিয়ে মুসলমান হারাম জাতীয় কোনো হারাম জাত মানে হারাম জাতীয় খাবার কোনো কিছু ভক্ষণ করা যাবে না। যাবে কতক্ষণ যাবে? কালি নষ্ট হয়ে যাবে, কালি নষ্ট হয়ে যাবে। নষ্ট কালি দিয়ে লেখা যাবে। কালি পাইলে বান্দা বলবে বান্দা ফেরেশতার কলম পাইলাম, কালি পাইলাম, কাগজ পাবো কই? 3 টুকরা কাপড়ের কাপড় দিয়া হয়, 1 টুকরা কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিবেন।
কান্দে খুলে নিয়ে বল বান্দা এই না এটার মধ্যে মিনিটের মধ্যে লেখা শেষ। এবার আর একটা কাগজ দিব বল বান্দা এটা কি? 60 বছরে কত জায়গা সিনেমা দেখছি, কয়টা মহিলা নিয়ে ঘুরছি, কত মহিলার রেপ করছি, কত মহিলার লগে প্রেম প্রীতি করছি, কত জায়গায় গান শুনছি, কত জায়গায় ইয়াবা খাইছি, কত জায়গায় 31st নাইট পালন করছি, গত রাত্রে কত মহিলা যে ধর্ষিত হয়েছে। বাবা আমার দেশের মুসলমান হয়ে 31st কপালপুর আসর হাজার হাজার মা বোনেরা, আমার বোন আপনার বোন, আমার মা আপনার মা, আমার বিবি আপনার বিবি রাস্তাঘাটে ঢেউ খাইছে, কত হোটেলে কত রাস্তাঘাটে। গতকালকে রাত্রে মনে হয় হাজার নয় লক্ষ লক্ষ মা বোন দূষিত হয়েছে। সোনার বাংলায় জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। রাত্রে মাহফিল করে যাচ্ছি, দেখি আহা এত কষ্ট, রাস্তার উপর দিয়ে নারী পুরুষ অবৈধ মিলামিশা, কেউ গান চাপাতে শুয়ে রয়েছে, কেউ গলা জোড়ায় ধরে পড়ে রয়েছে, কেউ হাত ধরে। আল্লাহ আল্লাহ, রাত 3টা 2টা বাজে সেই সময় পড়া পড়ারা বোমা বাটাচ্ছে। আহা 31st, আহা এই ওটা তো আমার আপনার বোন। কথা বলবেন না, কি বলবেন না, কি বলবো, কষ্ট। এই কষ্টের কথা কোথায় রাখবো? প্রতিটা হোটেল বুক দিয়ে দিচ্ছে, বড় বড় হোটেলগুলো বুক। আপনার বোন নিয়ে গেছে, আমার বোন নিয়ে গেছে, আমার মা আমার বোন, ইজ্জত আমার ছেলেরা 31st নাইট পালন করছে। এই লজ্জা সোনার বাংলা, যে দেশে প্রায় 90% মুসলমান, সেই দেশে 31st নাইট পালন করে সারা রাত জেগে। বেগানা পুরুষ বেগানা নারী, যাদের চেহারা দেখা হারাম, যাদের চেহারা দেখা হারাম, সেইগুলো আপনারা পালন করেন, আমরা পালন করি। আমাদের আল্লাহ করোনা দিয়ে শেষ করে দেওয়া উচিত। আমি মনে করি লূত আলাইহিস সালামের জমিন যেমন উল্টা পাল্টা করে দিয়েছিল, বাংলাদেশটার উল্টো পাল্টা দেওয়া উচিত। কথা কয় না কেন? আহারে বড় কষ্ট লাগে, এত মায়া লাগে। আল্লাহ এরা কোন জাতির মানুষ, কোন জগতের মানুষ? এই জায়গাটা গুরু কিমরি আর গুরু শয়তান তো 3টা জিনিস চাইছে। নাম্বার 1 হলো কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষের লোমে লোমে ঢুকবে, মানুষের সুরত ধরে ঢুকবে। এই জায়গাটা বইছে এসে, কথা বলেন নাই? এই জায়গাটা বসে গেছে সুরত ধরে। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। এটা মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর নবিয়িনা শাফিঈনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর নবিয়িনা শাফিঈনা। উড়ে যাও রে হাজিপুরের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে হাজিপুরের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এই গুলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা মহব্বতে আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা